আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নিয়ামতুল্লাহ আরিফ। তো আমি আজকে আপনাদের কিছু উপদেশ নিয়ে আসছি আপনাদের কাছে। আমার সেই উপদেশটা হচ্ছে, এখন বর্তমানে শীতকাল আসছে। এই শীতকালের মাধ্যমে আপনার অনেক আমার মা বোন ভাই ব্রাদার অনেকজন আছে শীতকালে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, হাঁটুর গিরা ব্যথা করে, হাতের গিরা ব্যথা করে, পায়ের গিরা ব্যথা করে, বিভিন্ন ধরনের শরীরে মেরুদণ্ড জোড়ার মাধ্যমে ব্যথা করে, শরীরের বিভিন্ন জায়গার মাধ্যমে ব্যথা করে, কারো মাথা ব্যথা করে। সেটার জন্য আমি বলতেছি আজকে যাদের শীতকাল আসলে ব্যথাটা যখন বাড়ে যায়, তারা কি করবেন, আপনার 100 গ্রাম বা 250 গ্রাম বা 150 গ্রাম সরিষার তেল নেবেন। এই সরিষার তেলের সাথে কি করবেন, আপনারা কেউ লবঙ্গ বলে, কেউ লং বলে, মশলার মাধ্যমে এক একজন এক একটা বলে। এই লবঙ্গ বা লংটাকে কী করবেন, ফাড়ার মাধ্যমে, ফাড়া হোক বা হন্দিস্তা বলে, কেউ সেঁচেনি বলে, এটাকে কী করবেন 10-12টা বা 20টা এই সিস্টেমে লবঙ্গ নিয়ে ছেঁচবেন। ছেঁচে সরিষার তেলের মাধ্যমে দিবেন, বুঝছেন। একটা গোড়া রসুন বা এখানে 7 কোষ থাকুক বা 12 কোষ থাকুক বা 15 কোষ থাকুক, একটা বা দুইটা এই সিস্টেমে রসুনের কী করবেন, এগুলো ছেঁচে নেবেন। ছেঁচে সরিষার তেলের মাধ্যমে দিবেন। দেওয়ার পর এগুলা কী করবেন, আপনার এরপরে আপনি যদি কালো জিরা পান, বুঝছেন, কিছু কালো জিরাকে ফাটার মাধ্যমে ফিসি নেবেন বা ছেঁচবেন। ফিসি নিয়ে কী করবেন, এগুলা কী করবেন, আপনি এই তেলের মাধ্যমে দিবেন, সরিষার তেলে দিবেন। এই 3টা জিনিস দিবেন। এই 3টা জিনিস দেওয়ার পর একটা পাতিল নেবেন। একটা পাতিলের মাধ্যমে ওই 250 গ্রাম সরিষার তেল বা 100 গ্রাম সরিষার তেল দিয়ে 3টা জিনিসকে একসাথ করে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলিয়া কী করবেন, এরপরে এটা আপনার আগুনের মাধ্যমে, চুলার মাধ্যমে গরম করবেন, সিরিয়াস যেন উতরায়। আপনার প্রায় 10-15-20 মিনিটের মতন এটাকে জাল